হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সোয়ান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বছরের শেষ আজকের, বুঝতেই পারছেন। তো অনেক বন্ধুরা নিশ্চয়ই এনজয় করছেন বা তো সেই সাথে বলবো, আমার চ্যানেলটা যেহেতু নতুন আছে, তো অবশ্যই করে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে দেবেন। তাহলে কী হবে, আমাদের যে সমস্ত সমস্যা নিয়ে আমরা ভিডিওগুলো তুলে ধরছি, আশা করছি প্রত্যেকের কাছে পৌঁছে যাবে, সবাই দেখতে পাবেন। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, সে তো আপনারা নিজেই কন্ট্যাক্ট করছেন বা অনেকেই বুঝতেই পারছে না, তো বলবো যে অবশ্যই সময়ের সাথে কন্ট্যাক্ট করুন, কোনো সমস্যা নেই। আমি যথেষ্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমরা সকাল থেকে দেখছি আমাদের একটা প্রবলেম আসছে, কি লগ ইন প্রবলেম যেটা আসছে। লগ ইনটা কেমন আসছে, আমরা সকালে এসে যখন মেশিনটা অন করছি, যে আজকে তো প্রচুর সমস্যা হয়েছে। তো অনেকেই তো প্রচুর আমাকে কমেন্ট করেছে বা এমনকি কন্ট্যাক্টও করেছে, তো প্রচুর প্রবলেম এসছে। সেই সমস্যাটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। তো আজকের একটা প্রবলেম এটাই এসেছিল, কি যেহেতু গুগল আপডেটের কারণে আমাদের যে গুগলের যে পপ আপ ব্লক যে অপশানটা থাকে, এমন কিছু কাজ আমরা করি যেটাকে সিকিউরিটি অপশান বলা হয়, সেটাকে অফ অনের একটা ব্যাপার থাকে। তো অ্যালাউ না করা পর্যন্ত ওই কাজটাকে, ওই পেজটাকে খুলতেই পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকেরই মাথায় সেটা আসেনি, বুঝতে পারিনি। আমি সকালে এতজনের ইনডেক্স আসছিল, এতজনের কন্ট্যাক্ট আসছিল, আমি পেরে উঠছিলাম না। তো সেই সাথে সাথে আমি ওই জন্য করে গ্রুপে কল রেকর্ড করে বলে দিলাম যে আপনাদের গুগলের যে পপ আপ ব্লক অপশনটা আছে ওটাকে অ্যালাউ করে দিন, আপনার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এইরকম ছোটোখাটো আরও নিত্য নতুন সমস্যা নিয়ে আমি অবশ্যই তুলে ধরবো বা চেষ্টা করব সমাধান করার জন্য, বা সবসময় আপনাদের পাশে থাকারও চেষ্টা করব। প্লিজ একটা অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন, কেউ কাটবেন না। আশা করছি আপনাদের অবশ্যই কাজে লাগবে। আর একটা রিকোয়েস্ট, আমার যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, অল নোটিফিকেশনটা সেট করে রাখবেন। তো হয়তো দেখাচ্ছে আমরা একটা কাজ করছি, নিজেদের ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন রকম কথা বলে বসি। তো প্লিজ একটা অনুরোধ করব, কেউ কাউকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না বা খারাপ কিছু বলবেন না। অবশ্যই করে যে সংঘবদ্ধটা সবাই করে রেখেছেন, এটাকে আরও শক্ত করুন, মজবুত করুন। আশা করছি খুব সুন্দর বা খুব ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নেব আমাদের আজকের যে সমস্যাটা ছিল, তার সাথে সাথে আরও দুটো একটা প্রবলেম তুলে ধরবো। যেমন লগ ইন যখন দেখা যাচ্ছে লিঙ্ক স্লো হয়ে যাচ্ছে, তো স্লো হয়ে গেলে আমরা বলছি লিঙ্ক নেই, বা অনেক সময় দেখাচ্ছে লিঙ্ক সত্যিও নেই। তো দেখা যাচ্ছে লিঙ্কটা যখন স্লো হয়ে যাচ্ছে, লগ ইন করতে প্রবলেম হচ্ছে, সেটা নিয়েও একটু কিছু দেখাবো, বা আজকের যে সমস্যাটা ছিল তার উপরে কিছু বলবো। তো আরও বিগত দিনে যত নতুন সমস্যা আসবে, চেষ্টা করব আরও কিছু বলার জন্য। আর আরেকটা কথা বলার ছিল, তো আমার এই ভিডিওটা যদি সিএসসি গ্রুপের মধ্যে যদি কেউ দেখে থাকেন, যারা সিএসসির সাথে ব্যাংকিং পেয়েছেন, তো চেষ্টা করব তাদেরকেও সমস্যা আসছে একটা, যদি আমরা কিছু করতে পারি বা তাদের হেল্প করতে পারি, তো খুবই ভালো লাগবে। তো প্লিজ একটা অনুরোধ করব, আপনারা ইউনিয়নের সাথে যুক্ত হন, ইউনিয়ন হাতটাকে শক্ত করে ধরুন, সংঘবদ্ধ হন, একতাই একমাত্র বল। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি কেমনভাবে আমরা কাজ করব। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে আমরা দেখে নেব যে সমস্যার বিষয়ে আমি বলছিলাম। তো আজকে সকালে যে প্রবলেমটা এসছে, পপ আপ ব্লক যেটা এসছে, তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা হলো। তো তার সাথে আরও দুটো একটা সমস্যা তুলে ধরবো। তো ফার্স্ট আমি একটা গুগল পেজ ওপেন করে আমার আইডিটাতে লগ ইন করতে হবে। তো দ্বিতীয়ত আরেকটা জিনিস, একটা কথা বলবো, অবশ্যই করে ভিডিওটি সবাই দেখবেন। তো নিশ্চয়ই খুব ভালো লাগবে, তাতে আপনাদেরই হেল্প হবে। চেষ্টা করছি আরও বিগত দিনে আর নতুন কিছু সমস্যা তুলে ধরার জন্য। তো আপনারা যদি মনে করেন যে আমার একবার সমস্যা আসলো আর দ্বিতীয়বার সমস্যা আসবে না, তো এটা মানুষের ভুল ধারণা। যতদিন কাজ করবেন কিছু না কিছু সমস্যা আসতেই থাকবে। ভাই, আমরা গ্রামীণ ব্যাংকে সিএসপি, ঠিক আছে, তো আরও কিছু তো সমস্যা আসবেই। তো সেই উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন কিছু সমস্যা তুলে ধরতে আমারই ভালো লাগবে। আগে আমি দেখাবো যে আজ সকালে আমাদের যে প্রবলেমটা এসেছিলো, আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে একটা রেখে দিয়েছি, যেটা আমি দেখাবো স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে উপরে একটা লেখা আছে পপ আপ যেটা আছে ব্লকের। তো এটা অ্যাকচুয়ালি গুগলের সাইটে এখানে দেখতে পাবেন। এই লেখাটা অনেকেই লগ ইন টাইমে দেখতেই পাইনি, তো যার কারণে এখানে আইডিটা দেওয়ার পরে দ্বিতীয় নেক্সট পেজ যেটা আমাদের ওপেন হচ্ছে কি আর, সেটা ওপেন হচ্ছিল না। তো আমি এটাকে অনেকেই বলে দিলাম। তো দেখা যাচ্ছে আমার কাছে এত কল, এত এসএমএস বা এত ইন্ডেক্স আসছে, ইন্ডেক্স। তো দেখে শুনে আমি লাস্ট কল রেকর্ড করে গ্রুপে বলে দিলাম যে আপনারা এটাই করুন, আপনাদের সমস্যার সমাধান সলভ হয়ে যাবে। তো বুঝতে পারছেন, এটা এমন কোনো ব্যাপার না, এটা জাস্ট
যে পপ আপ যে অপশনটা আছে গুগলের, এটাকে অ্যালাউ যদি করে দেওয়া যায়, এখানে ক্লিক করে ডান করে দিলে আপনার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট একটুখানি হালকা প্রবলেম ছিল। তো আমি যেহেতু কথাগুলো বলছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, প্লাস ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের আরও নতুন কিছু সমস্যা আসলেও তুলে ধরার চেষ্টা করব। আর এটাও একটা সমস্যা, আশা করছি দ্বিতীয়বার আসবেও না। আর দ্বিতীয়বার যদি বা আসে, আপনারা ভিডিওটা দেখে সমস্যা নিজেরাই সলভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাও তো একটা প্রবলেম গেল। তো এটার পরে যে আরেকটা যে প্রবলেম আসছিল, আমি অ্যাকচুয়ালি আজকের স্ক্রিনশট নিয়ে সব রেখে দিয়েছি দেখানোর জন্য আপনাদের যে প্রবলেমগুলো কি শো করছিল। তো নেক্সট যে আরেকটা যে প্রবলেম আসছিল, আমাদের আইডি ওপেন করতে আমাদের প্রচণ্ড লেট হতো। দেখা যাচ্ছে লিঙ্ক যখন স্লো হয়, তো এই লিঙ্ক আর আমাদের ইন্টারনেট যে পিং বলা হয়, তো এই দুটোর বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো, অবশ্যই দেখবেন। তবে এটা তার জন্য একটু সময় লাগবে, ওটা অনেক একটু মানে সময় নিয়ে করতে হবে, কারণ ওটা একটা ইন্টারনেটের ব্যাপার আছে। লিঙ্ক যেটা থাকে আর আমরা যে ইন্টারনেট পিং যেটাকে বলি, তো দুটোর মধ্যে অ্যাডজাস্ট করে আমাকে ভিডিওটা তৈরি করতে হবে। আশা করছি দেখবেন সবাই। তো সেই বিষয়ে তুলে ধরলে বুঝতে পারবেন যে লিঙ্কটা স্লো হলে বা কী প্রবলেম আসতে পারে, বা পিংকের জন্য আমাদের লিঙ্কেরও কী সমস্যা হতে পারে। তো দেখা যাচ্ছে পিং কাটলে আমাদের লিঙ্কটা ওই সময় স্লো হয়ে যায়। তো সেই সূত্রে আমি সেটাও একটা তুলে ধরবো। আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ইনস্টল করতে হবে, সেগুলো দেখিয়েছি। তো অবশ্যই আমি সেই সব ভিডিওর পিছনের ভিডিওর যে লিঙ্কগুলো আছে আমি ডেসক্রিপশন বক্সে নিচে আমি দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন কেমনভাবে লগ ইন যে ওটিপি প্রবলেম আসছিল সেটা বা কী করে সলভ করবেন, বা পিছনে যে আপনার যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা বা কী প্রবলেম আসতে পারে সেটা অবশ্যই দেখে নেবেন। তো বেশি না কথা বলে অবশ্যই পরের সমস্যাটা একটু দেখে নিই। ওটা তো একটা হলো পপ আপ ব্লক, যেটা ছিল আজকে সকাল থেকে প্রচুর সবারই এসছে। তো তারপরে আরেকটা জিনিস যেটা দেখাবো, তো নেক্সট যে পরের অপশানটা আমি দেখাবো, এটা জাস্ট লগ ইনটা যখন স্লো হচ্ছিল কি আর আমি সেইটাকে তুলে ধরবো। এখানে আমি একটা স্ক্রিনশট সকালে নিয়ে রেখে দিয়েছি যখন স্লো হচ্ছিল। আমি তো পপ আপটা দেওয়ার পরে আমার তো নেক্সট পেজ যখন এইটা ওপেন হচ্ছে, এখানে ওটিপি দেওয়ার যে জায়গাটা, আমি কি বলতে চাচ্ছি স্ক্রিনে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা আমি দেখাতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ওটিপির জায়গাটা আসে। আপনারা একটু ছোট্ট করে খেয়াল করবেন, আমাদের যে বিজিবিবির যে লিঙ্কটা আছে এটার প্রতি একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখানে একটা জিনিস দিয়ে রেখেছে যে আমাদের লিঙ্কটা রয়েছে পাশে এজেন্ট, যেটা আমাদের লিখে রেখেছে। তো এটা আমরা অবশ্যই করে খেয়াল করবো এখানে কি লেখা আছে। তো তারপরের নেক্সট পেজ যখন লগ ইন হবে আমরা সেটাও খেয়াল করব ওখানে কি লেখা আছে ওখানে। তো এইটুকু বলবো, যখন এখানে ওটিপি দ্বিতীয়বার আসছে, আমি এর আগের ভিডিওতে বলেছি এটা এমন কোনো ব্যাপার না, এটা জাস্ট আপনি এক কাজ করবেন, এমন কোনো ব্যাপার না। পেজটাকে আমি বলেছিলাম যে এটার উপরে রাইট ক্লিক করে একবার রিলোড করে নেবেন, নিলে আপনার দ্বিতীয়বার নতুন করে যখন ওটিপি যাবে, তো এক চান্সে আশা করছি সেটা লগ ইন হয়ে যাবে। বা অনেকেরই দেখা যাচ্ছে ফার্স্ট টাইম লগ ইন হচ্ছে। আর লগ ইনটাকে কী করে রাখবেন স্ট্রে করে সারাদিন, সেটাও তো বলেছি এর আগের ভিডিওতে। আজকের নতুন কিছুভাবে নতুন একটা টিপস তুলে ধরবো, যাতে আপনার একই মেশিনে অনেক দাদাভাই আছে দেখা যাচ্ছেন যারা মানে একটা ল্যাপটপ বা একটা পিসি নিয়ে কাজ করছেন, তার উপরে দেখাচ্ছে আমি যদি এটাকে মানে ইন্টারনেটটাকে অফ করে লিঙ্কটাকে স্ট্রে করে রাখি, তো সেটা দেখতে গেলে আমি অন্যান্য কাজ করতে পারছি না। তো আমি ওই বিষয়টা নিয়ে একটু লাস্ট দিকে আমি দেখিয়ে দেবো যে আপনি অন্যান্য কাজও করতে পারবেন, প্লাস আপনি যে আমার যে লিঙ্কটা আছে আমি চাইলে এটাকে সারাদিন আমি স্ট্রে করে রাখতে পারি, ঠিক আছে? আমি সেটাও আমি তুলে ধরবো, এটা কোনো ব্যাপার না, জাস্ট আমি দেখিয়ে দেবো শুধু। তো আজকে তেমন কিছু দেখাবো না, শুধু স্ক্রিনশটের উপরে আমি দেখিয়ে দেবো তো কি প্রবলেম আসছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি যখন দ্বিতীয়বার ওটিপি দিয়ে আমি লগ ইন করবো, তো দেখা যাচ্ছে সেখানে আরেকটা লেখা চলে আসছে, এই লেখাটা চলে আসছে। এটা তো লগ ইনের পরে তো আসছে, বা লগ ইনের আগেও যখন দেখা যাচ্ছে লিঙ্কটা স্লো হচ্ছে, তখন দেখা যাচ্ছে এফআই যে একটা লেখা আসছে এজেন্ট লগ ইন ওয়েট বলে লেখা আসছে, এটা লগ ইনের পরেও আসছে, লিঙ্ক স্লো হলে লগ ইনের আগেও আসছে। তো আমি এই বিষয়ে একটা কথা বলবো, এটা এমন কোনো ব্যাপার না, আপনি শুধু জাস্ট ওয়েট করবেন। যেটা পিং যেটা কাটলে যে আমি বলেছি না যে লিঙ্কের যে সমস্যাটা হয় ইন্টারনেটের কারণে, তো এই বিষয় নিয়ে আর একটা ভিডিও তুলে ধরবো, সেটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আশা করছি সমস্যাটা অনেকটা সলভ হয়ে যাবে। আজকে যেটার কথা বলছিলাম, আপনি এটাকে ওয়েট করবেন। ওয়েটে ক্লিক করলে আপনার এটাতে এমন কোনো ব্যাপার হবে না, এমন কোনো ব্যাপার না হলে আপনার লিঙ্কটা স্ট্রে থাকবে কি আর।
কাটবে না। অনেকে ভুল করে এক্সিট যে পেজটা আছে এখানে ক্লিক করছে, আবার গোড়ায় চলে যাচ্ছে, গোড়ায় গিয়ে আবার শুরু থেকে লগ ইন করতে হচ্ছে। আমি বলবো এটা করবেন না। তো তো আমি বলবো একটা কাজ করবেন, এখানে যে লেখাটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা লগ ইনের আগেও আসছে বা লগ ইনের পরেও আসছে। তো লগ ইনের আগে যখন লিঙ্ক স্লো হচ্ছে, অনেকেই বলছে লিঙ্ক নেই, লিঙ্ক নেই। তো লিঙ্ক তো সময় ক্ষেত্রে থাকেই না, সেটা তো পরের বিষয়, কিন্তু একটা কথা বলি, লিঙ্ক থাকছে অনেক সময়, তো একটু স্লো চলছে। তো সেই বিষয়ে বলবো, যখন এই ওয়েট লেখাটা আসবে এখানে ওয়েটের উপরে ক্লিক করবেন, আপনার কোনো সমস্যা, ভুল করে এক্সিট পেজটাকে ক্লিক করবেন না। আর আপনার যখন ওয়েটের উপর ক্লিক করবেন তখন সাথে সাথে আপনার যে লিঙ্কটা আছে, এটা আমি লগ ইন পেজের আগেরটার কথা বলছি, এটা তো লগ ইন হয়েই আছে, আগের কথাটা বলছি। আমি একটা মানে বলেছিলাম যে আপনারা এই লেখাটার উপরে একটু খেয়াল করবেন। এখানে এজেন্টের অথেন্টিকেশন বলে একটা লেখা থাকতো, তো যখন ওইটা ক্লিক করবেন আপনার এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, লেআউট বলে একটা অপশান আছে। তো এইটা যখন দেখবেন তো 100% মনে করবেন যে আপনার লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। আপনি ওইটা ক্লিক করুন, ও অটোমেটিক্যালি পুরো পেজটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা তো একটা সমস্যা চলে গেল। আমি এবার নেক্সট পরের বিষয়ে আসছি। লিঙ্ক স্লো তো হচ্ছে, তো তার মধ্যে দিয়ে কিছু কিছু কাজ করতে হবে। তো এবার লাস্ট একটা যে আমি সমস্যাটা যেটা বলছিলাম, আপনি ওয়েট তো হচ্ছে কিন্তু কোনো কারণে দেখাচ্ছে আপনার প্লিজ ওয়েট বলে একটা লেখা আসছে। এর আগের ভিডিওতে আমি দেখেছি প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট লেখাটা এলে আপনি কি করবেন, তো সেটাও একটা বলেছি, তার লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আশা করছি সেটা দেখবেন, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলছিলাম, তো আপনি এই লিঙ্কটাকে কিভাবে স্টে করে রাখবেন।